করোনায় বন্ধ থাকার পর বাংলাদেশ ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে এ মাসে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে নিশ্চিত করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৈঠক শেষে তারা আরও জানান, অভিন্ন নদীর পানি বন্টনের অগ্রগতি নিয়ে এবছরে অনুষ্ঠিত হবে ঢাকা দিল্লি যৌথ নদী কমিশনের সভা। 10 বছর পর আবারও বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসি। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে এ বৈঠক হওয়ার কথা থাকলেও হঠাৎ স্থগিত হয়ে যায়। ওই বৈঠকে অভিন্ন 6টি নদীর তথ্য উপাত্ত বিনিময়ের কথা ছিল। গত মাসে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও গুরুত্ব পায় বিষয়টি। এবার ঢাকার নতুন ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রথম বৈঠকেই বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিস্তার জন্য আমরা অন্য অগ্রগতিগুলোকে আমরা থামিয়ে রাখা আর এটা বড় বুদ্ধিমানের কাজ হয় না। জেআরসি আমরা এই বছরের মধ্যেই দিস ইয়ার পসিবল টার্গেটিং দিস ইয়ার, বাট তার আগে ওই পানি সচিবদের মধ্যে একটা মিটিং আছে আমাদের। পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ারে যাওয়ার কথা ছিল দিল্লিতে, সেটা ওই সময় যেতে পারেননি। তো আগে ওইটা হবে, দেন উইল হ্যাভ দ্য জেআরসি। এছাড়া বৈঠকে 2 সপ্তাহের মধ্যে সীমিত আকারে দুদেশের মধ্যে বিমান চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব জানান, করোনায় ভারতের চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা পরিবারের একজন সদস্য সাথে নিতে পারলেও এখন এই সংখ্যা বাড়ানো হচ্ছে। আমাদের যারা স্পেশালি দ্য মেডিকেল পেশেন্টস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস, আগে ছিল আপনারা জানেন যে 1+1, তো এখন ওনারা আমরা 1+2 আমরা রিকোয়েস্ট করেছিলাম, দে হ্যাভ গিভেন 1+3, সো উইচ ইজ এ ভেরি গুড থিং, বিকজ আমরা যারা পেশেন্ট যাই ভারতে পরিবার পরিজন নিয়েই যেতে অনেক দিনের জন্য যেতে হয়, তো এটা একটা ভালো ইয়ে। তো আমার মনে হয় এটা খুব শীঘ্রই উই ক্যান অলসো ডু hopefully by this month. ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানান, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী তার দেশ। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী মার্চ পর্যন্ত 20,000 টন পেঁয়াজ রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে, তবে তা চেন্নাই সমুদ্র বন্দর থেকে আনতে হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা সড়ক পথে পেঁয়াজ আনতে চাইলেও করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন এ পথের কোনো বিকল্প দেখছি না আমরা। তিনি আরও জানান, দুদেশের অমীমাংসিত নানা ইস্যু নিয়ে দুপক্ষই কাজ করছে। আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে। নাফিদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।